হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? কলকাতায় যখন 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন আমরা শীতের আমেজ কাটাতে চলে গেছিলাম দার্জিলিং ভ্রমণের উদ্দেশ্যে। তো দার্জিলিং যাওয়ার জন্য আমাদের জনপ্রতি কত খরচ হয়েছিল, কিভাবে গিয়েছিলাম, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আমাদের এই দার্জিলিং যাওয়ার প্ল্যানিংটা প্রায় 2 সপ্তাহ আগে করেছিলাম, সেই জন্য আমরা ট্রেনের টিকিট কনফার্ম টিকিট পাইনি। তো সেই জন্য বাস রুটটাই আমাদের বেছে নিতে হলো। তো আমরা বাসের টিকিট কেটেছিলাম অনলাইন থেকে। রেড বাস থেকে আমরা এই শ্যামলী পরিবহনের টিকিটটা সংগ্রহ করেছিলাম। তো বাসের ফেসিলিটি খুবই ভালো ছিল। এটা ছিল একটা এসি সেমি স্লিপার বাস। তো খুব কমফোর্টেবল একটা বাস ছিল। তো তেমন কোনো আমাদের অসুবিধে হয়নি এই 12 ঘন্টার জার্নিটা। বাসের ভেতরটা খুবই গুড লাইটিং ছিল। আচ্ছা, এবার বলে রাখি যে আমাদের টিকিট কত পড়েছিল। আমাদের জনপ্রতি পড়েছিল 1680 করে। যেহেতু আমরা দুজন ছিলাম, তাই টোটাল 3360 টাকা পড়েছিল। আপনারা যদি ট্রেনে যেতে চান, তবে শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার জন্য অনেক ধরনের ট্রেন রয়েছে। আগরতলা, কাঞ্চনজঙ্ঘা, তিস্তা, তোরসা, উত্তরবঙ্গ। আর হাওড়া থেকেও অনেক ধরনের ট্রেন রয়েছে। তো আপনারা আগে থেকে ট্রেনের লিস্টটা দেখে নেবেন। ট্রেনের টিকিট কাটবেন কীভাবে? অনলাইন থেকে অনেক ধরনের অ্যাপ রয়েছে, যেমন গোয়াই ভিভো, আইআরসিটি রেল কানেক্ট, কনফার্ম টিকিট, রেড রেল, এসব ধরনের। তো আপনারা যদি আগে থেকে কাটেন, তাহলে আপনাদের কনফার্ম টিকিট পেতে কোনো অসুবিধা হবে না। এখানে আরেকটা কথা বলে রাখি, এই বাসে আপনাদের কোনো রকম ফুড সার্ভিস দেয় না। তো খাবারটা আপনাদের নিজেদেরই আনতে হবে। শুধুমাত্র 1 বোতল জল আপনাদের প্রোভাইড করা হবে এই বাসে। স্পেশালি এই বাসটাতে, যে এসি সেমি স্লিপার, এই বাসটাতে আপনাদের কোনো রকম ফুড প্রোভাইড করা হবে না। কিন্তু আপনাকে এখান থেকে ওই পাতলা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হবে। যদি আপনার ঠান্ডা লাগে, প্রয়োজন হয়, তো আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমি বাড়ি থেকেই এনেছিলাম, সেই জন্য আমার আর প্রয়োজন হয়নি। তো নিজেরটাই ব্যবহার করছি, সেটা আপনাদের মর্জি মতো। তো এই বাস এখানে 2 বার হল্ট করবে, একবার রাত্রে আর একবার সকালের দিকে। দেখুন, এখানে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে বাসটা হল্ট করেছে, এবং এখানে আরও অনেক টুরিস্ট বাস এখানে হল্ট করেছে। এবং এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এখন রাত 2টোর সময়, 2টো বাজে। তো প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে এখানে। যেহেতু আমাদের ডিনার হয়ে গেছে, সেই জন্য আমরা এখান থেকে আর কিছু খেলাম না। দেখতে দেখতে প্রায় সকাল হয়ে গিয়েছে। আমরা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে প্রায় ঢুকে পড়েছি। তার প্রমাণ হলো অসংখ্য সারি সারি চা বাগান। ওয়েদারটা একটু মেঘলা থাকলেও কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। তো আপনাদের এখানে একটা কথা বলে রাখি, যে আপনারা যদি বাসে আসেন, তাহলে কিন্তু আপনাদের শিলিগুড়ি বাস স্ট্যান্ডেই নামতে হবে, আর ট্রেনে আসলে নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো যেহেতু আমরা বাসেই যাচ্ছি, তাই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আমরা নামবো। তো আমাদের এই বাস জার্নিটা কিন্তু দারুণ লেগেছিল, দারুণ কেটেছে। তো শিলিগুড়ি থেকে কীভাবে দার্জিলিং যাওয়া যায়, এবং দার্জিলিংয়ে গিয়ে কী করলাম, আমরা কোথায় থাকলাম, সমস্ত ভিডিও কিন্তু আসছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মধ্যে টাটা।